হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। এখন বাজে 7টা, তো সন্ধ্যে 7টা। তো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করবো না, আজকে রান্নাঘরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আজকে স্পেশাল কিছু মেনু হচ্ছে, যেটা শুভেন্দু আর আমার সোনাই দুজনের উদ্যোগে হচ্ছে। তো আজকে হবে বিরিয়ানি, তার সাথে চাপ। তো মাটন বিরিয়ানি আর চিকেন চাপ করবো, যেটার সমস্ত প্রিপারেশান সকাল থেকেই নেওয়া হচ্ছে, মানে সব বাজারপাতি এনে দিয়েছে। এবার চলো আমি সব ম্যারিনেশনগুলো স্টার্ট করি। তো শুভেন্দু গেছে পেশেন্ট দেখতে, ও আসলে তারপর কিছুটা ও করে দেবে, কারণ এইসব কাজ একার দ্বারা হয় না। তো দুটো রেসিপির জন্য যা যা বাজারপত্র লাগবে সব দাদা এখানে নিয়ে চলে এসেছে, যে চাল, কাজু, পোস্ত, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, মিট মশলা, গরম মশলা, ঘি, সমস্ত কিছু। আর এর মধ্যে আছে দেখো জয়িত্রী। তো কেওড়া জল, গোলাপ জল আমাদের ঘরে ছিল, কিন্তু সেটা অনেক দিনের হয়ে গেছিলো, ওর কোনো সেন্ট ছিল না, যার জন্য ওটা আবার নতুন করেই আনা হলো। আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো। তো এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা। তো এর সাথে এনেছে 200 টক দই, যেটা দুটো মাংসতেই লাগবে। আর এখানে আছে দেখো আদা, রসুন আর লঙ্কা পেস্ট। তো যাই হোক, সমস্ত কিছু জোগাড়জাতি হয়ে গেছে। এবার ম্যারিনেটগুলো করব, তারপর মেন রান্নায় যাব। তো ম্যারিনেটগুলো করে রাখি, শুভেন্দু আসলে তারপর রান্নাবান্নার দিকে যাব আর কি। তো আজকে দুটো রান্নারই কমন মশলা হচ্ছে বেরেস্তা, যার জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ কেটে ফার্স্ট বেরেস্তাটা করে রাখছি, কারণ এটা হয়ে গেলে না অনেকটা কাজ এগিয়ে যায়। তো চলো বেরেস্তাটা ভাজা হোক, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস, এই যে বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে। বেরেস্তাটা মনে হয় একটু কম হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, দরকার হলে আবার একবার করতে হতে পারে। এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি, এখানে বিরিয়ানির আলু, আর এটা হচ্ছে সোনার ডালিয়ার আলু। এবার ম্যারিনেটের পর্ব। এখানে আছে মাটন, এখানে আছে চিকেন। তো দুটো না অপোজিট হয়ে গেছে। আমরা প্ল্যান করেছিলাম যে মাটন বিরিয়ানি হবে, চিকেন চাপ হবে। তো কাকা বোধহয়, সরি কাকাই বলি, দাদা বোধহয় কিছু একটা গন্ডগোল শুনেছে, ও এনেছে চিকেন, এই মাটন চাপ আর চিকেন বিরিয়ানির চিকেন। এবার কী করবো আমি বুঝতে পারছি না, সুগন্ধকাকে ফোন করি, তারপর ম্যারিনেট করবো। এই মাংসটাকে আমি এখন ম্যারিনেট করবো বিরিয়ানির জন্য। আজকে সত্যি বলতে চিকেন বিরিয়ানি করার ইচ্ছেই ছিল না, কিন্তু করতে হবে। তো চলো, চিকেনটাকে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আগে গুঁড়ো মশলাগুলো দেবো, তারপর বাদ বাকি আদা রসুন আর দইটা দেবো। তো প্রথমেই আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একদম কালারের জন্য। তারপর দেবো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো যতটা দরকার। এরপর দেবো বিরিয়ানি মশলা, তারপরে এবার দেবো হলুদের গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো। তো এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে নিয়েছি। এবার যেটা দেবো মেন জিনিস, নুন। তো নুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই যে ফেটিয়ে রাখা টক দইটা, এটা হাফটার মধ্যে দিয়ে দেবো। বাকিটা ওই চাপ বা কষা যা হবে তার মধ্যে যাবে। বেরেস্তা করার যে তেলটা ছিল, সেই তেলটা, তো তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবার এটাকে চটকাতে হবে। তো চল একটু মাখিয়ে নিই, কারণ এক হাতে সম্ভবই নয়। তো এর মধ্যে বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম, তো বেরেস্তাও দিয়ে দিয়েছি। এত বড় বড় পিস না, আমি মাখাতে পারছি না। তো চলো এটা মেখে নিই। এখানে চাপের মশলাটা রেডি করছি, যার জন্য একটু কাজু আর একটু পোস্ত ফার্স্ট ভেজে নেবো। তো এরপর এর মধ্যে দেবো বেরেস্তা। তো এটা একটু লাল লাল আগে হয়ে যাক। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে একটু ফোটাবো। দাও দাও, অল্প করে আরও দাও, ব্যাস। মাটনটা ম্যারিনেটের জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি, আর একটুখানি টক দই দিয়েছি, আর 1 চামচ লাগবে। ব্যাস, এর মধ্যে এবার দেবো নুন। নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে একটু চাপা থাকবে। এখানে আগে চাপটাই বসাচ্ছি। এখানে আদা রসুন আর গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই যে কাজু, বেরেস্তা আর পোস্ত, এই পেস্টটা আবার এর মধ্যে দেবো। ও এই পেস্টটা দারুণ, হ্যাঁ। দিয়ে দিচ্ছি। সব দইটাই দিয়ে দাও। একটু হাত দিয়ে ভালো করে সিদ্ধ পিসে দিয়ে দাও। আগে চিকেন মাটনের পিসগুলোতে ঢেলে দাও না, তারপর ওটা করবো। মাটনে নুন দেওয়া ছিল বলো?
ব্যাস শুধু ঢেলে দাও। এর মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু মাটনটা দিয়ে কষাতে কষাতে ব্যাস পুরোটা ঢেলে দাও, ঢেলে দাও। ব্যাস এবার এটা কষিয়ে কষিয়ে সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। মিক্সিটা শুকনো করি নাকি? হাই ভাজা মশলাটা। এখানে বিরিয়ানির প্রস্তুতি হচ্ছে এবার। তো একটার পর একটা যে তোমাদেরকে রেসিপি দেখাবো। এখানে জলের মধ্যে একটুখানি ঘি আর এই গোটা গরম মশলা দিয়েছি। এবার চালটা তুলে দেবে, কারণ জলটা হালকা গরম হয়ে গেছে। বেশি আবার ফুটে উঠলে ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তুলে জল অত ঝরাতে হবে না, জলেই তো তুমি দেবে, আবার কি আছে। এদিকে ভাত হচ্ছে, এদিকে আমাদের চাপ হচ্ছে। তো চাপের কালারটা তো দুর্দান্ত এসছে, কিন্তু চাপটা সেদ্ধ করতে মাথা খারাপ হয়ে যাবে কড়ার মধ্যে না। এটা হোক আস্তে আস্তে। তোমাদের বিরিয়ানির আলুও এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে আছে ম্যারিনেট চিকেনটা। তো চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়েছে দেখো। তো এটাই শুধু বাকি রয়ে গেল, ওটা আগে হোক, তারপর এটা কষানো হবে। মোটামুটি আজ বিরিয়ানি আর চাপ খেতে গিয়ে কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমাদের দুজনের। এখনই বুঝতে পারিনি কটার সময় রান্নাঘরে এসেছি জানো? 4:30। কাটাকুটি আরে করে রেডি করে রেখেছিলাম। তারপর মিডিলে একটু ব্রেক নিয়ে সোনাইকে খাওয়ালাম, চুনটুন বাঁধলাম, তারপর আবার সব প্রস্তুতি শুরু হলো। তো আমাদের বিরিয়ানির চিকেনটা এখানে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর তো এবার লেয়ারের জন্য প্রস্তুতি নিতে হবে। এখানে হচ্ছে ঘি মাখানো, বেশি একদম অল্প করে দাও, দিয়ে হাঁড়িটা একটু মরম গরম করে নাও, জানো ঘিটা একদম পুরো সুন্দর হয়ে যাবে। ঘিটাকে গলালাম আবার বসে গেল। তো চিকেনটাও সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা আবার তলায় ঢুকবে যদিও। এই পিসগুলোর থেকে লেগ পিসগুলো সুন্দর ভাজা হয়েছে। বন্ধ করো না তেল হালকা লাগবে। রাঁধুনি আমাদের পাক্কা রাঁধুনি, দেখেছো? দেখানোর জন্য কেমন ঘুরিয়ে ঘাড়িয়ে করছে। আর বেশি ঘি দিও, এক চামচ তেল দাও। আর তেল দিওনি, এটা পুরো ঢালে। এতে যে তেলটা আছে ওটা আরে অটোমেটিক একটু গায়ে লাগবে। কি হচ্ছে? এই জিনিসটা না হলে নিচে ধরবে। তুমি ঠিক কথা বলেছো। ব্যাস আর কিছু করুনি গো, বিরিয়ানি আর পেটে যাবে না, দেখেই রেখে নিতে হবে। উপরে এটা দেবে। আলুটাকে দিই, মা নেবে তো, মা সে তো আমি ফেলে দিবি আগে এখানে। বাবু একটু সরে যা, বাবু সরে যাবে। ব্যাস একটা ভাত লেয়ার দিলাম, এরপর কিছুটা মশলা দেবো নাকি, তারপর আবার একটু ভাত দেবো। হ্যাঁ 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 চলো অল্প করে এসো না, আবার একদিন হবে, আবার একদিন হবে না, আবার ওইটা না, আমি যেটা দিতে বলবো সেটা দেবে। এই যে নষ্ট হয়ে যাবে জল। ব্যাস এবার ওইটা তুমি পারবে। এটা তো 2 ফোঁটা বাবা, এটা তো খুব মোটা। এটা এখন খুলি পুরো ভাগার করছে, বেরিয়ে গেছে নাকি? 2 ফোঁটা আছে না, 1 2 3 ব্যাস। ইস্কোটা আমার হাতে আর দেবো। এটা বেশি ফুড কালার দেওয়ার দরকারই নেই। আস্তে রে, আমাকে আবার চান করে দিস নি যেন। আস্তে আস্তে কর, আস্তে আস্তে। তোমার কাজ নেই, ওটা সরিয়ে দিই। বেরেস্তাটা একদম ওপরে দেবো, ঠিক আছে? বেরেস্তাটা তো চিকেনে দিয়েছি, একটু কম হয়ে যাবে। থাক নাকি? এই ভাতটা দিয়ে লেয়ার করে দিলে কমপ্লিট। প্রত্যেকবার আমরা একবার চিকেন একবার ভাত দিই, কিন্তু এবারে লাস্টে একদম চিকেনটা দিয়েছি। দেখা যাক কি হয়। ভাতটা এত সুন্দর সেদ্ধ
কিছু লাগেনি, বুঝতে পারছো? এরপর দেবো বিরিয়ানি মশলা, আর দেবো না। থাক। হুম। এবার বেরেস্তাটা যেহেতু অনেকটা আগে ভাজা হয়েছে, একদম সে দিয়ে তার পুরো বারটা বেরিয়েছে। ঠিক আছে, ওই রকম ভাবে সেই দিক কর্নগুলোই দাও। হুম। অটোমেটিক ভাত ভাঙলেই হয়ে যাবে নাকি? ভাজা ভাজা করার সময় চিকেনের একটু তেল আমরা তুলে রেখেছিলাম, এইটা একদম ফাইনাল টাচ। এবার নুনের ব্যাপারটা কি করবো? মন্দিরে দেখা আমি আজকে বিরিয়ানি খাবো। দেখা বাটা দিচ্ছে কেন? আটাটা না আটাটা দিলে, একদম পারফেক্ট হয়ে যায়। আটা দিচ্ছে কেন বলো তো? আটাটা দিলে ঢাকাটা ওর মধ্যে চেপে বসে যাবে আর হাওয়াটা বেরোবে না, আর বিরিয়ানিটা ঝট করে হয়ে যাবে। মামাম খাবে তো? চলো আটা দিয়ে দিলেই কাজ কমপ্লিট। ধারগুলো ঠিকঠাক হয়েছে তো? হুম। কি গো, এই 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 যে হলুদ মতোটা কি, ওটা কিছু ডেলা নাকি? দেখো তো, এই যে এইটা, আমার তো ওটা দিকেই দেবে। এই সেরেছে মাটন চাপ রেডি। তো চাপের কড়াইতে আমরা একদম ভাত মাখিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সেটা আমি খাবো না, শুভেন্দু আর মা খাবে। দেখো চাপের কালারটা এত সুন্দর, আর গন্ধ যা বেরোচ্ছে না। আর মাটনটা ভালো সিদ্ধ হয়েছিল। প্রথমে ওখান দিকে নুন ঝাল পারফেক্ট। ঠিক আছে, এটা ঠান্ডা ভাতে খাচ্ছি বলে নুনটা একটু কম কম লাগছে। বিরিয়ানিটা পারফেক্ট। ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট হলো। অনেক দিন থেকে, সেই আমার জন্মদিন থেকে চলছে বিরিয়ানি বিরিয়ানি। তো এটা আমরা যদিও একারা খাবো না, এটা আবার পার্সেল যাবে। তো যাবে পুরনোর বাড়িতে, মায়েদের বাড়িতে। তো বিরিয়ানিটা এইমাত্র বন্ধ করা হলো। ওটা কিছুক্ষণ থাক ওরকম অবস্থায়, 10-15 মিনিট, তারপর ওটা খোলা হবে, খুলে প্যাকিং হবে। পুরো চেপে গেছে নাকি? এই শক্ত হয়ে গেছে তো, ছুরি দিয়েও হবে? এই সর্বনাশ, বিরিয়ানি হাড়ির মধ্যেই রয়ে যাবে নাকি? খুলছে আস্তে আস্তে আস্তে। সাইড করে দিচ্ছ? অনেকটা নিচেই চিকেনের পিস, এই তো এটা চিকেনের পিস বেরিয়েছে, এই যে এইটা গরম। নুনটা শুধু সেরা। জীবনে এটা কোনোদিন খাইনি। আর যে খাবে সেই বলবে। আরে লেয়ারটাও অন্য, আমি খাবো না। তো জীবনের সেরা বিরিয়ানি খেলাম। আমার বিরিয়ানিটা কেন যেন ঠিক ভাল লাগে না। করি সবাই খেতে চায় তাই, রাইসটা তো, বিরিয়ানিটা ঠিক আর মধ্যে ফার্স্ট মানুষদের বিরিয়ানি ভালো লাগে না। ওইটা তুলে দাও, ওইটা একটা এতে দিয়ে দাও, আর একটা চাপের পিস দিয়ে দাও, লেগ পিস খাব নাকি? ব্যাস, তোমার মায়েদের এটা দিদি। কন্টেনার প্যাক হচ্ছে, এখন পার্সেল হবে। সব পার্সেল কমপ্লিট। দাদাই ইটে গেছে, শুভেন্দুর প্রথমে যাওয়ার কথা ছিল, ও যায়নি, দাদা গেছে। তো যাই হোক, এখন এবার আমরা খাবো। অনেকটা রাত হয়ে গেছে, যার না এত লেটেস্ট করেছে, আর এইসব জিনিসে প্রচুর টাইম নিয়ে নেয়। তো যাই হোক, আমার কোমর এত ব্যথা হয়ে গেছিলো, একটুখানি মিডিলে রেস্ট হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে ভিডিও বলতে রেসিপি, তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা সবাইকে।